أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لطيف يحب النظافة آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قرآن কারীমের ভাষায় আমরা আল্লাহ পাকের দেওয়া অগণিত অপরন্ত নিয়ামতের মাঝে ডুবে আছি। এই সমস্ত নিয়ামতের ভিতরে উল্লেখযোগ্য একটি নিয়ামত হচ্ছে শারীরিক সুস্থতা। আমি এখন সুস্থ আছি, অনেকে সুস্থ নেই, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে, অথবা আজকে জুমার দিন মসজিদে আসবার জন্য ভিতর থেকে সে যাচ্ছে কিন্তু বিছানায় পড়া উঠে আসতে পারতেছে। সেই তুলনায় আমরা যারা মসজিদে আসতে পেরেছি, চলাফেরা করতে পারছি, আমরা আল্লাহ পাকের এক মহা নিয়ামত সুস্থতার ভিতরে আছি। এই জন্য ইসলামী নিয়ামত, ইসলামের যে এই যে নিয়ামতটা আমাদেরকে দেওয়া আছে, এই ব্যাপারে ইসলামে এই নিয়ামতের ব্যাপারে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হাইযাত লাহুদ দুনিয়া। যে ব্যক্তি সকালবেলায় নিজের ঘরে সুস্থতার সঙ্গে সকালটা করল, সকালবেলায় ঘুম থেকে উঠছে নিজের পরিবার পরিজনের মাঝে, হাসপাতালে না, নিজের বাড়িতে সুস্থতার সঙ্গে সকালটা করল এবং ওই একদিনের পরিমাণ যতটুকু খাবার তার প্রয়োজন সেই পরিমাণ খাবার তার করে আছে, নিজের পরিবারের মাঝে সকাল করলো সুস্থ অবস্থায় এবং একদিনের পরিমাণ তার কাছে খাবার আছে, তুমি যে বলেন দুনিয়া, মনে রাখো তাকে কেমন যেন গোটা দুনিয়ার নিয়ামত দিয়ে দেওয়া হয়েছে। সুস্থতা, এই জন্যে ইসলামের সুস্থতার ব্যাপারে আমাদেরকে এই কথা বলে, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, এটা হেলাফেলা করবার মতো জিনিস না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে বান্দাকে কয়েকটা বিষয়ে প্রশ্ন করা হবে। এর ভিতরে একটা হচ্ছে ওয়ান জাসাদিহি ফিমা আবলাহু, আল্লাহ পাক বলবেন, জিজ্ঞেস করবেন, আমি তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছিলাম, তুমি এটা কোথায় কি ব্যয় করেছো? এই সুস্থতাকে কোথায় ব্যয় করেছো? এই সুস্থতার নিয়ামতটাকে তুমি কোথায় ব্যয় করেছো? এটা জিজ্ঞেস করা হবে, কারণ এটা হেলাফেলা করবার মতো কোনো জিনিস না। এই সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে, আমি আমার সুস্থতা কোথায় ব্যয় করেছি, কোথায় এটাকে ক্ষয় করে ফেলেছি। এই যে সুস্থতার নিয়ামত, এটার ব্যাপারে মানুষ গাফিল থাকে, উদাসীন থাকে। এই জন্য নবীজি আরেক হাদিসের ভিতরে বলেন, নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো নিয়ামত, যেগুলোর ব্যাপারে মানুষ আজকাল অনেক উদাসীন, মানুষ ক্ষতির ভিতরে আছে, গাফিলতির কারণে সে লস বা লোকসানের ভিতরে আছে। এই দুটো নিয়ামত কি? এর ভিতরে এক নম্বরটা নবীজি বলছেন আসিহা বা সুস্থতা। নিয়ামত অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ এই ব্যাপারে গাফিলতির ভিতরে আছে, এটাকে ক্ষতি করে ফেলতেছে। মানুষ তাকে এই যে সুস্থতার নিয়ামত দেওয়া হয়েছে, এটাকে হেলাফেলা করবার জন্য না, তার সুস্থতা ধরে রাখবে এবং এটাকে যে কাজের উদ্দেশ্যে তাকে দেওয়া হয়েছে সেই কাজে এটাকে ব্যয় করবে, এই জন্যই তাকে সুস্থতা দেওয়া। আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে বলছেন, আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছে? আমার আপনার সৃষ্টির মূল মাকসাদটা কি? এমনি এমনি দুনিয়াতে বানানো হয় না। দুনিয়াতে আসা হলো, ৬০-৭০ বছর যাপন করা হলো, এরপরে মারা যাওয়া হলো, কবর দাফন কাফন হলো, মারা যাওয়ার পর একটু দোয়া দরুদ হলো, ৪ নম্বর দিনে একটু জিলিপি বিতরণ করা হলো, আজকে আবার শেষ। হ্যাঁ, এটা না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর মানুষ, তুমি মনে করেছো তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি, তোমাকে কি আবার আমার কাছে
ফিরে আসতে হবে না? তুমি এটা ভেবেছো? না না, এটা ভাবলে হবে না। তোমার সৃষ্টির পিছনে মাকসাদ আছে। তোমাকে আবার আমার কাছে আসতে হবে। 60, 70, 80 বছরের জিন্দেগির পাই পাই করে হিসাব আমি আল্লাহ পাকের দরবারে দিতে হবে। তোমাকে সৃষ্টির আমার একটা মাকসাদ আছে। মাকসাদটা কি? আল্লাহ কুরআনে কারীমে একেবারে পরিষ্কার পরিষ্কার ঝকঝকে শব্দে বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে বানিয়েছি একমাত্র আমার গোলামি আর ইবাদত করবার জন্য। আমার সৃষ্টির মূল মাকসাদ হচ্ছে ইবাদত, গোলামি করা। আমি দুনিয়াতে চলতে গেলে খানাপিনার ব্যবস্থা করব, চাকরি বাকরি করব, খেত খামার করব, ওই ঘুরিয়ে ফিরিয়ে সবগুলোর মূল মাকসাদ আল্লাহ পাকের গোলামি। এই জন্য কামাই করতে গেলেও আল্লাহ পাকের গোলামি থাকে, দোকানে গেলেও আল্লাহ পাকের হুকুম সামনে রাখতে হবে, খেত খামারে গেলেও আল্লাহ পাকের হুকুম সামনে রাখবে, চাকরি বাকরি করলে ওখানেও আল্লাহ পাকের হুকুমকে সামনে রাখতে হবে। যা ইচ্ছা যেইভাবে ইচ্ছা কামাই করে ফেললে হবে না, তার জন্য হালাল হবে। হারাম খাবার কামাই করলে এদিকে হালাল হবে? হবে না। কেন? ওইখানেও আল্লাহ পাকের গোলামি সামনে রাখতে হবে। তোমার মূল সৃষ্টির মাকসাদই হলো আল্লাহ পাকের গোলামি। এখন সুস্থতার যে নিয়ামতটা, এটা আমার এই জন্য দরকার, আমার সৃষ্টির মূল মাকসাদ যেটা, আমাকে সৃষ্টি করবার মূল উদ্দেশ্য যেটা, এটাকে যদি আমি যথাযথ বাস্তবায়ন করতে চাই, আমার সুস্থতা লাগবে। যদি কোনো ব্যক্তির ভিতরে যথেষ্ট পরিমাণে সুস্থতা না থাকে, তাহলে তার সৃষ্টির মূল মাকসাদ ব্যাহত হবে। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। অসুস্থ ব্যক্তি দাঁড়াইতে পারে না, বসে বসে নামাজ পড়ে, চেয়ারে হোক ফ্লোরে হোক বসে নামাজ পড়তেছে। মূল ইবাদতটা যেভাবে করার কথা সেভাবে তো হচ্ছে না। উজুরের কারণে থেকে বিকল্প একটা ব্যবস্থা দেওয়া হয়েছে, নামাজ হয়েও যাচ্ছে, কিন্তু এটা কেন হইল? তার ভিতরে সুস্থতা নেই। অসুস্থ হয়ে গেছে, বৈশা অথবা বিছানায় শুয়ে এসে নামাজ পড়বে। অসুস্থ হয়ে গেছে, রমজানের রোজা রাখতে পারতেছে না, শরীয়ত বলছে ফিদিয়া দেও অথবা পরবর্তীতে কাজা করো। অসুস্থ হয়ে গেছে, হজের মতো গুরুত্বপূর্ণ আমল সে করতে পারবে না, উমরা করতে পারবে না। অসুস্থ হয়ে গেছে, সে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে পারবে না। বেঈমান কাফেররা যখন মুসলমানদের উপর আক্রমণ করবে, হামলা করবে, বেঈমান কাফেররা যখন মুসলমানদেরকে নিয়ে ফুটবলের মতো খেলাধুলা করবে, লক্ষ লক্ষ মায়ানমারবাসীকে কুপিয়ে হত্যা করে দেশান্তর করা হবে, তখন মুসলমানরা জিহাদ করবে। জিহাদের বিধান এখন সুস্থতা নেই, সে জিহাদ করবে কিভাবে? জিহাদের মতো আমল করতে গেলে সুস্থতা লাগবে, আর ওই জিহাদ বাদই দেবে। আপনি যদি একেবারে আরামের একটা জিহাদ করতে চান, আরামে, ওটা কোনটা? তাবলীগ জামাতে গেলেন 3 দিনের জন্য, 6 বেলা ধুমধাম খাওয়া দাওয়া করবেন, 3 বেলা তো দাওয়াতই থাকবে, আরো 3 বেলা নিজের পক্ষ থেকে টাকা করে নিয়ে গেছেন, কোথায় খরচ করবেন? এই জন্য দোকানে গিয়ে চা পানি বিস্কুট এগুলো খাওয়া হবে, বিকেলবেলায় আরেকবার খাওয়া হবে, মাগরিবের পরে আরেকবার বিস্কুট মুড়ি চা এগুলো খাওয়া হবে। আপনি তাবলীগের মতো সফরটাও করতে পারবেন না যদি আপনার ভিতরে সুস্থতা না থাকে। বাবাজি 3 দিনের জন্য তাবলীগে যাওয়া লাগবে, ভিতরে আমার তো এই সমস্যা, ওই সমস্যা, বাথরুমের সমস্যা, তাবলীগে যেতে হবে। এখানে কি জিহাদ, এখানে কি কিতাল আছে? তরবারি দিয়ে যুদ্ধ করা হবে, বন্দুক দিয়ে যুদ্ধ করা হবে। তাবলীগের মতো নিরাপদ সফরটাও করতে পারে না। কেন? তার ভিতরে সুস্থতা নেই। আমার আপনার সৃষ্টির মূল মাকসাদ এমন অনেকগুলো ইবাদত আর বন্দেগী, আর ওই ইবাদতগুলো করতে গেলে আমাকে আপনাকে পরিপূর্ণ সুস্থতা লাগবে। এই জন্য সুস্থতা আমার আপনার জন্য অনেক বড় নিয়ামত। আমাকে সৃষ্টির মূল মাকসাদটাকে যদি আমি ধরে রাখতে চাই, তাহলে আমার সুস্থতা লাগবে। একজন সুস্থ সবল মানুষ যে পরিমাণ ইবাদত করতে পারবে, একজন অসুস্থ মানুষ সেই পরিমাণ ইবাদত বন্দেগী করতে পারবে না। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফি ওয়া ফি কুল্লিন খায়র। দুর্বল মুমিনের চেয়ে একজন সুস্থ সবল মুমিন অনেক উত্তম। নবীজি বলেন, দুর্বলের চেয়ে সবল মুমিন অনেক উত্তম, যদিও ওয়া ফি কুল্লিন খায়র। যারা দুর্বল তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। নবীজি বলেন যে সবল দুর্বল উভয় প্রকারের ভিতরেই কল্যাণ আছে। ওয়া ফি কুল্লিন খায়র, সবল হোক দুর্বল হোক উভয় প্রকারের ভিতরে কল্যাণ আছে, কারণ তার ভিতরে ঈমান আছে। মুমিন তো আল মুমিন, মুমিন তার ভিতরে ঈমান থাকার কারণে তার ভিতরে মূল কল্যাণটা আছে। কিন্তু এরপরেও জেনে রাখো, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিজ যায়ীফ। একজন দুর্বল মুমিনের চেয়ে একজন সুস্থ সবল মুমিন অনেক উত্তম। একজন সবল মুমিন নিজে ইবাদত বন্দেগী করবে, অন্যদেরকে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে। একজন দুর্বল মুমিন অন্যকে সহযোগিতা করবে কি নিজেই তো ঠিকঠাক ভাবে ইবাদত বন্দেগী করতে পারবে। এই জন্য ইসলামী শরীয়তের ভিতরে সুস্থতার
যে নিয়ামত, এটার ব্যাপারে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া আছে। এই পরিমাণ গুরুত্ব দেওয়া আছে কাল কিয়ামতের ময়দানে আপনাকে যেমন নামাজের কথা জিজ্ঞেস করা হবে, ইমানের কথা জিজ্ঞেস করা হবে, যাকাত হজের কথা জিজ্ঞেস করা হবে, এরকম সুস্থতার নিয়ামতটা কোথায় ক্ষয় করা হয়েছে এই সম্পর্কেও জিজ্ঞেস করা হবে। এটা সাধারণ কোনো বিষয় না, বাস গেলে থাকলে থাকলো না গেলে না, এটা তো নামাজ রোজা না, এটা তো ফরজ ওয়াজিব কিচ্ছু না। আপনাকে জিজ্ঞেস করা হবে তোমার শারীরিক সুস্থতা, শারীরিক শক্তি কোথায় ক্ষয় করা হয়েছে। এখন আমাকে আপনাকে সৃষ্টির যে মূল মাকসাদ আল্লাহ পাকের গোলামি আর বন্দেগী, ওই মূল মাকসাদকে কার্যকর করতে গেলে সুস্থতার দরকার। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দিয়েছেন। এখন আমাদের কাজ হলো এই সুস্থতাকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া এবং এই ব্যাপারে ফিকির করা যেমন আমার আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামত কোনোভাবে হেলাই ফেলে নষ্ট না হয়ে যায়। এখন এই সুস্থতার ব্যাপারে আমি যেন সুস্থ থাকতে পারি, নবীজি বলছেন সুস্থ সবল মুমিন দুর্বলের চেয়ে উত্তম। এখন সুস্থ থাকবার জন্য আমাদেরকে ইসলাম কি নির্দেশনা দেয়, এই ব্যাপারে আমি কতগুলো কুরআন সুন্নাহর আলোকে বিষয় বলবার চেষ্টা করব, যেন এই সুস্থতার নিয়ামতটাকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি এবং এটার হেফাজত করতে পারি। সুস্থতার ব্যাপারে আমাদেরকে এক নাম্বার যে কাজটা করা লাগবে এটা হচ্ছে আল বিকায়াতু খায়রুম মিনাল ইলাজ। কুরআন সুন্নাহ থেকে আমরা যে জিনিসটা পাই সুস্থতার ক্ষেত্রে এক নাম্বার আমাদেরকে যেটা খেয়াল করা লাগবে সেটা হচ্ছে, দেখেন আমি কিন্তু ডাক্তার না, এই জন্য আমি আপনাকে চিকিৎসা দিচ্ছি না। এই ব্যাপারে ইসলামী শরীয়তের নির্দেশনা যেগুলো আছে কোরআন সুন্নাহর আলোকে আমি ওটা বলবার চেষ্টা করবো। এরপরে আপনি প্রয়োজনে এটা আপনি যদি মনে করেন চিকিৎসা বিজ্ঞানের সাথে মেলানো দরকার, তাহলে আপনি কোনো চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে পরামর্শ করে মিলাবেন। আমি আপনাকে কোরআন সুন্নাহর আলোকে সুস্থতার যে মহা নিয়ামত এটা আমি কিভাবে হেফাজত করতে পারি এবং এই ব্যাপারে আমার কি করণীয় আছে এটা আমি বলবার চেষ্টা করব। এবং একজন মুমিন হিসেবে আপনি এটা মাথায় রাখবেন, সুস্থতার ব্যাপারে কুরআন সুন্নাহ যা বলবে ওটাই চূড়ান্ত। সুস্থতার ব্যাপারে কুরআন সুন্নাহ যেটা বলবে ওটাই চূড়ান্ত। চিকিৎসা বিজ্ঞান বললো যেটা এটা চূড়ান্ত বা সঠিক হতেও পারে, নাও হতে পারে। এটা গত 1.5 বছরে আমরা দেখছি না, এক করোনা নিয়ে আমরা দেখছি না বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতবার তাদের মতামত পরিবর্তন করেছে একটা বিষয়কে নিয়ে, কতবার এই পর্যন্ত মতামত পরিবর্তন করেছে। একবার বলেছে 2 রকমের টিকা নিলে কোনো অসুবিধা নেই, আরেকবার বলছে 2 রকমের টিকা নেওয়া যাবে না, একবার বলছে লাপটা সবাইকে মাস্ক পরাও, আরেকবার বলছে যারা সুস্থ এদের মাস্ক পরবার কোনো প্রয়োজন নেই, একবার বলছে শীতকালে এটার প্রকোপটা বাড়ে, গরমে থাকে না। আমরা দেখলাম গরমে হু হু করে বেড়ে গেছে। এদের কথার কোনো নিশ্চয়তা নেই, ঠিক হতেও পারে না হতে পারে। কিন্তু কুরআন সুন্নাহর কথা আমি সকালবেলায় যেরকম সূর্যকে দেখেছি এটা যেরকম সত্য, কুরআন সুন্নাহর কথা এরকম ভাবে চূড়ান্ত সত্য, এটার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এখন এই ব্যাপারে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে, স্বাস্থ্য যত্নের ব্যাপারে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়, এই ব্যাপারে এক নাম্বার কথা হচ্ছে আল বিকায়াতু খায়রুম মিনাল ইলাজ। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। এক নম্বর আমরা যে বিষয়টা পাই ওটা হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। মানে হলো অসুস্থ হওয়ার পরে চিকিৎসা গ্রহণ করার চেয়ে সুস্থ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সুস্থতাকে ধরে রাখা এটা উত্তম। আপনি অসুখ হয়ে গেছেন, এখন ডাক্তারের কাছে গেলেন, ওষুধপত্র দিল, খেলেন, সুস্থ হলেন, এইটার চেয়ে আপনি এমনভাবে জীবনযাপন করবেন যেন অসুখ নাই হয়, অসুস্থ যেন আমি না হই, এটা হচ্ছে উত্তম। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। বন্যার পানি ঘরের ভিতরে ঢুকে গেছে, এখন আমি পানি সেচে এগুলোকে ফেলবার চেষ্টা করলাম, এটা হলো প্রতিকার। সমস্যা হয়ে গেছে, এখন সমাধানের চেষ্টা করছি। শরীয়ত বলছে না পানি যেন ঘরের ভিতরে ঢুকতে না পারে, আগে থেকে তুমি বাদ দেওয়ার ব্যবস্থা করো, এটা হলো প্রতিরোধ। তুমি আগে থেকে ফিরিয়ে দাও। এটা অসুখ তোমার ভিতরে আসবে, এরপরে চিকিৎসকের কাছে যাবে, এটা না, তুমি এমনভাবে জীবনযাপন করো যেন অসুখ তোমার কাছে আসতেই না পারে, এটাকে আগেই তুমি প্রতিহত করে রাখো। আল বিকায়াতু খায়রুম মিনাল ইলাজ। এই ব্যাপারে আমি আপনাদেরকে কুরআন সুন্নাহ থেকে কতগুলো দলিল দিয়ে আপনি নিজেও বুঝবেন যে শরীয়ত যে প্রতিকারের চেয়ে প্রতিরোধটাকে পছন্দ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, এটা চিকিৎসা সংক্রান্ত একটা অধ্যায় আছে প্রত্যেকটা হাদিসের কিতাবে। নবীজি আমাদেরকে বলে দিয়ে গেছেন চিকিৎসা কিভাবে করতে হবে, কখন করতে হবে, স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা। আপনারা এটা মনে করবেন না হুজুর হলো খতিব মানুষ, শুক্রবারে বয়ান করবে, নামাজ রোজা নিয়ে, আসমানের উপরে জমিনের তলে নিয়ে, হুজুর এখানে স্বাস্থ্য চিকিৎসা এগুলো নিয়ে গল্প করতে শুরু করলো কেন?
আরে নবীজি আমাদেরকে স্বাস্থ্য সম্পর্কে নির্দেশনা দেয়া গেছেন। প্রত্যেকটা হাদিসের কিতাবের ভিতরে কিতাবুত তিব নামে চিকিৎসা সংক্রান্ত অধ্যায় নামে একটা অধ্যায় আছে, প্রত্যেকটা হাদিসের কিতাব। এমনকি ভিন্ন মুস্তাকিল হাদিসের আলাদা কিতাবই লেখা হয়েছে এই ব্যাপারে। কাজে ওই নির্দেশনাগুলো আমাদের জানবার দরকার আছে না? নবীজি আমাদেরকে নামাজ সম্পর্কে যেরকম বলেছেন ওটা জানবার চেষ্টা করি, কুরবানি সম্পর্কে বলেছেন জানবার চেষ্টা করি, সুস্বাস্থ্যের ব্যাপারে, স্বাস্থ্য সুরক্ষায় ইসলামের নির্দেশনা কি এটাও আমাদেরকে জানা লাগবে। নতুবা আপনি অবৈধ পথে এগোবেন, এমন কোনো ব্যবস্থা গ্রহণ করবেন যা আপনার জন্য বৈধ নয়। এই জন্য আমাকে আপনাকে নবীজির এই ব্যাপারে নির্দেশনা কি আছে এটাও আমাদেরকে জানতে হবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে। এর আগে আপনাদেরকে একটা গল্প শোনাই, তাহলে এই গল্পের ভিতরে যে প্রশ্ন আছে এর উত্তরটাও আপনারা পেয়ে যাবেন। গত ৮-১০ দিন আগে একজন বুড়া মানুষ এই মসজিদে আসরের নামাজ পড়ছে। তো নামাজ পড়ার পরে সব মুসল্লি উঠে যেতেছে, কিন্তু উনি বসে আছে। আমি মুয়াজ্জিনকে গানে গানে জিজ্ঞেস করলাম, আমি বুড়া মুরব্বীরা আর কখনো দেখে নাই, উনি কে হইতে পারে? মুয়াজ্জিন সাহেব বললো, ওদের আমি চিনি। তো ওনার হলো মানে সবাই উঠে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। পরে বুঝলাম সবাই উঠে যাওয়ার পরে ইনি আমার কাছে আসছে, এসে বলেন, হুজুর আমি আটপাড়া থেকে আসছি, আমি একটা বিষয় নিয়ে খুবই পেরেশান, এটা পেরেশানি দূর করবার জন্য খোঁজখবর নিয়ে আমি আপনার কাছে আসছি। যে বলেন বাবা আপনার পেরেশানি আমি কী করতে পারি দূর করার জন্যে? উনি বললেন, দেখেন যে সরকার আমাদেরকে টিকা দেওয়ার জন্য জোর জবরদস্তি করতেছে, অথচ শরীয়তের মাসালা উনি বলতেছে, আসছে আমার কাছে মাসালা নেওয়ার জন্য, মাসালা উনি নিজেই বলতেছে, অথচ শরীয়তের মাসালা হইল অসুখ হওয়ার আগে ওষুধ গ্রহণ করা জায়েজ নাই। তাহলে সরকার যে আমাদেরকে জোর করতেছে, এখন আমরা কি করতে পারি? এটা নিয়ে আমি বড় পেরেশানির ভিতরে আসছি। আটপাড়া থেকে এটা চিকিৎসা নেওয়ার জন্য আমার কাছে ফিরে আসছে। এখন আপনি তার উত্তরটা খোঁজার চেষ্টা করেন কোরআন এবং হাদিসের ভিতরে। ওনার মাসালা হইল, উনি যারা বলছেন মাসালা হইল অসুখ হওয়ার আগে চিকিৎসা নেওয়া জায়েজ নাই, এটা ওনার বক্তব্য। আপনার এখনো কোনো অসুখ হয়নি, আপনি সুস্থ থাকবার জন্য কোনো চিকিৎসা নিতে পারেন কিনা। আমার ১ নম্বর পয়েন্ট কিন্তু এইটাই, আলোচনার বিষয় কিন্তু এইটাই যে আমরা অসুস্থ হওয়ার পরে চিকিৎসা করব নাকি অসুস্থ হওয়ার আগেই স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য ধরে রাখবার চেষ্টা করব, এটা তো আমার ১ নম্বর আলোচনার বিষয়। উনি বলতেছে, দেখেন এই টিকা নেওয়ার পরে তারা বলতেছে মানুষ করোনাগ্রস্ত হবে না, করোনায় আক্রান্ত হবে না, এই বিশ্বাসটাই তো সহি না। উনি ওনার যেগুলো বলার সবগুলো বলছেন, বলার পরে আমি বললাম, এবং তখনই আমার মাথায় এটা আসছে যে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলামী নির্দেশনা কি, এই ব্যাপারে আপনাদের সামনে একটা আলোচনা হওয়া দরকার। এবার আপনারা আমি যে সামনে কথাগুলো বলবো তখন ওই ব্যক্তির প্রশ্নের উত্তরও পাবেন, এবং আমি যে কথাটা বললাম অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করবার চেয়ে সুস্থ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সুস্থতা ধরে রাখবার চেষ্টা করা এটা উত্তম। এর প্রমাণ ১ নম্বর বুখারী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইসতাবাহা কুল্লা ইয়াওমিন তামারাতিন আজওয়াতান ওয়া ফি রিওয়ায়া সাবআ তামারাতিন আজওয়াতান লাম ইয়াদুররাহু সামমুন ওয়ালা সিহরুন যালিকা আল-ইয়াওমা ইলাল লাইল। নবীজি বলেন, যে ব্যক্তি সকালবেলায় কুল্লা ইয়াওমিন দৈনিক সকালবেলায় 7টা আজওয়া খেজুর খাবে, নবীজি বলেছেন, নবীজির হাদিস এটা, যে ব্যক্তি দৈনিক সকালবেলায় 7টা আজওয়া খেজুর খাবে, ওই ব্যক্তি এই খেজুরগুলো খাওয়ার কারণে ওই দিন তাকে কোনো বিষ অথবা কোনো জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, যেদিন খাবে ওই দিন সামনের সময়টা পরের সকাল পর্যন্ত কোনো বিষ বা জাদু তার কোনো ক্ষতি করবে না। তাহলে এখানে যে নবীজি খেজুর খেতে বললেন, জাদুগ্রস্ত বা বিষে আক্রান্ত হওয়ার পরে নাকি আক্রান্ত হওয়ার আগে খেতে বলছেন যেন আক্রান্ত না হয়? কোনটা বলছেন? আগে খেতে বলছেন। তুমি বিষে আক্রান্ত হয়ে জাদুতে জাদুগ্রস্ত হয়ে এরপরে খেজুর খাইবা সুস্থ হইবা, এটার জন্য না। নবীজি বলছেন সকালবেলায় খেয়ে ফেলো, সকালবেলায় 7টা আজওয়া খেজুর খাও, পরের দিন সকাল পর্যন্ত তুমি বিষ এবং জাদুর ক্ষতি থেকে রক্ষা পাবে। এখানে আমরা দেখলাম নবীজি অসুস্থ হয়ে তারপরে চিকিৎসা গ্রহণ করার চেয়ে আগেই এটার একটা প্রতিষেধক নেওয়া, এটাকে নেওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে। 2 নম্বর দেখেন, এটাও বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, ইন্না ফিল হাব্বাতিস সাউদা শিফাআন মিন কুল্লি দা ইল্লা সাম ওয়া সামুল মাউত। নবীজি বলেছেন, কালি জিরার ভিতরে, কালি জিরা আমরা যদি নিয়মিত খাই, কালি জিরার ভিতরে মৃত্যু ছাড়া সকল রোগের প্রতিষেধক বা টিকা আছে। নবীজি বলছেন কালি জিরার ভিতরে মৃত্যু রোগ ছাড়া, মৃত্যুবরণ করবে এটা তো কোরআনের
একেবারে অনিশ্বকার্য একটা বিধান, এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এই মৃত্যু রোগ ছাড়া, মৃত্যু গ্রহণ করা ছাড়া অন্য সকল রোগের ওষুধ নিয়মিত কালিজিরা খাওয়ার ভিতরে আছে। এখানে আপনি বলেন এই হাদিসের ভিতরে নবীজি বলছেন অসুখ হওয়ার পরে কালিজিরা খাবে নাকি নিয়মিত আগে থেকে খেতে থাকবে? নিয়মিত আগে থেকে খেতে থাকবে, এই ব্যক্তিরা অসুস্থ হবে না ইনশাল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে কালিজিরা রক্ষা করবে না, কালিজিরার উসিলাই সকল রোগ থেকে যিনি শিফা দিয়ে থাকেন আমাদের বানানেওয়ালা আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এখানে কালিজিরাকে আগে খাইতে বলছেন না পরে খাইতে বলছেন? আগে খাইতে বলছেন, আমাদেরকে নিয়মিত কালিজিরা খেতে হবে। এই জন্য পানের ভিতরে জর্দা না দিয়া, সামনে আলোচনা আসবে ইনশাল্লাহ, জর্দা নিয়ে আলোচনা আসবে। মদ সম্পর্কে আলোচনা করেছিলাম, অনেকে প্রশ্ন করে হুজুর আপনার এই মদ এবং মাদক ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ইত্যাদির গুলোর ভিতরে কি সিগারেটও আছে? প্রশ্ন করছে কয়েকজন। হ্যাঁ, কথাটা ভিতরে তো একটা ভয় আছে। যে ব্যক্তি নিয়মিত বা মাঝে মধ্যে মদ খাবে, মাদক দ্রব্য গ্রহণ করবে, আমি আপনাদেরকে বলছিলাম এ ব্যক্তির শাস্তি হবে বেশ্যা নারীদের লজ্জাস্থান থেকে বের হয়ে আসার নাপাক রক্ত এদেরকে খাইতে দেওয়া হবে। আর ভিতরে ভয় ঢুকছে না? কারণ জিজ্ঞেস করে ওদের সিগারেট কি এর ভিতরে আসছে, এ সম্পর্কে আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ, আমি করবো। স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনার ভিতরে ওটা আসবে। এই জন্য আপনি পানের ভিতরে জর্দা না দিয়ে আপনি নিয়মিত কালিজিরা খাওয়ার চেষ্টা করেন। আপনি জর্দা না খেয়ে আপনি অভ্যাস করেন আস্তে আস্তে কালিজিরা খাওয়া, অভ্যাস হলেই হবে। ওদের জর্দা না খাইলে পান খাওয়ার মজাই বোঝা যায় না। আরে বোঝা যাবে, যে ব্যক্তি জর্দা খায় না সে কি কোনো বিরাট অসুবিধায় আছে? আমরা জর্দা খাই না, পান খাই না, বিরাট অসুবিধায় আছে মনে করছেন? আপনি আস্তে আস্তে ছাড়বার চেষ্টা করেন জর্দা। সামনে আলোচনায় আসবে জর্দা খাওয়া, যদিও আমি ডাইরেক্ট এটাকে হারাম বলবো না, কিন্তু আপনারাই কোরআনের আয়াতের আলোকে বলবেন এটা আপনার জন্য বৈধ কি অবৈধ। সিগারেট এটা বৈধ কি অবৈধ আমি আপনাকে হারাম ফতোয়া দিব না। এটা দিতে গেলে একটা বিরাট বিশৃঙ্খলা লেগে যাবে, একটা ব্যবসা লাগে কাজের লোকের মতো। আপনি নিজেই বুঝতে পারবেন কোরআনের আয়াতের আলোকে এটা আপনার জন্য বৈধ না অবৈধ, হালাল না হারাম, আপনি নিজেই ফতোয়া নিজে বের করতে পারবেন। ওই যে মোলাম্পুর আয়াত হয়েছে অসুখ হওয়ার আগে তো চিকিৎসা গ্রহণ করা যায় ভাই। আমি বললাম তাহলে খেজুর খাওয়ার কথা নবীজি কোন সময় কইছেন? অসুখ হওয়ার পরে না আগে? কালিজিরা খাইতে কইছেন কি অসুখ হওয়ার পরে না আগে? তাহলে 2 নম্বর দলিল পাইলাম যে অসুখ হয়ে চিকিৎসা গ্রহণ করার চেয়ে সুস্থ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সুস্থতা ধরে রাখাটা উত্তম। এই জন্য নবীজি আমাদেরকে নিয়মিত কালিজিরা খেতে বলেছে। 3 নম্বর দেখেন, আমরা একটা আমল জানি, সকাল সন্ধ্যায় যে ব্যক্তি 3 বার করে পড়বে, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, সকালবেলায় 3 বার করে 9 বার পড়বে, সন্ধ্যাবেলায় 3 বার করে 9 বার পড়বে। নবীজির হাদিসের ভিতরে আছে ইয়াকফিকা আন কুল্লি শাই, সকালবেলা পড়বে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলায় পড়বে পরের দিন সকাল পর্যন্ত, সকল বিপদ আপদ থেকে হেফাজত করবার জন্য এই সূরাগুলো যথেষ্ট হবে। আপনারা বলেন নবীজি এই সূরাগুলো অসুস্থ হওয়ার পরে পড়তে বলছেন না আগেই পড়ে ফেলতে বলছেন? যেন আগেই পড়ে বলো যেন তোমার সামনে কোনো অসুবিধা না হয়। অবশ্য কোনো হাদিস দ্বারা এটাও পাওয়া যায় অসুস্থ হওয়ার পরেও নবীজি আমলটা করতেন। একজন অসুস্থ হয়ে গেছে 3 কুল পড়ে ফু দিতেন, এটা হতে পারে, কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল অসুস্থ হওয়ার আগেই তুমি এই আমলটা করো। এরকম ব্যাপার আপনাদেরকে আমি গত একটা আলোচনায় আয়াতুল কুরসি পাঠের ফজিলত সম্পর্কিত আলোচনায় বলেছিলাম। নবীজির হাদিসের ভিতরে আছে সকালবেলায় আয়াতুল কুরসি পড়বে, সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যাবেলায় পড়বে, পরের দিন সকাল পর্যন্ত সকল প্রকার ক্ষয়ক্ষতি থেকে, বিশেষ করে দুষ্ট জিনদের দ্বারা ক্ষতি হওয়া থেকে সে নিরাপদে থাকবে। আলোচনা গেছে এইটা। এই সমস্ত আয়াত আর হাদিস দ্বারা আমরা এটা বুঝতে পারি যে অসুখ হওয়ার আগেও প্রতিষেধক হিসাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা শরীয়তে বৈধ আছে, বরং এটা উত্তম। অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করবার চেয়ে সুস্থ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে নিজের স্বাস্থ্য ধরে রাখা এটা অনেক উত্তম। কোরআন এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। একটা নবীজি দোয়া শিখিয়েছেন হাদিসের ভিতরে, সকালবেলায় 3 বার পড়বা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এক লাইন পড়ো, এক লাইন, একটা দোয়া। সকালবেলায় 3 বার পড়ো, সন্ধ্যাবেলায় 3 বার পড়ো। সকালবেলায় 3 বার, সন্ধ্যাবেলায় 3 বার পড়বা। সকালবেলায় পড়ার পরে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলায় 3 বার পড়া হবে, পরের দিন সকাল পর্যন্ত তুমি সকল প্রকার ক্ষয়ক্ষতি থেকে নিরাপদে থাকবা। লাম ইয়াদুররু শাইউন, পৃথিবীর কোনো জিনিস তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অসুস্থ হওয়ার পরে না আগে? অসুস্থ হওয়ার আগে। এই জন্য মেরে ভাইও আমাদেরকে যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে
নিয়ামতগুলোর ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত দিয়েছেন, স্বাস্থ্যের নিয়ামত, সুস্থতার নিয়ামত। এই নিয়ামতটাকে ধরে রাখবার জন্যে অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করবার চেয়ে সুস্থ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে নিজেকে যে সুস্থ রাখা, এটার ব্যাপারে ফিকির বেশি করা লাগবে। আগে না হলেও ১৫০০ পরে হলেও এখন চিকিৎসা বিজ্ঞানীরা এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে, অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করবার চেয়ে আগে থেকে সুস্থতাকে ধরে রাখাটা ভালো। এই ব্যাপারে এদের যে লেখালেখি বক্তব্য দরকার নাই, এদের কার্যক্রমের দ্বারা ইদানিং একটা কার্যক্রম চলছে, এটার দ্বারাও এটার প্রমাণ পাওয়া যায়। ঘটনা কি বলেন তো? এই ঘটনা কি যেটার দ্বারা এটা বোঝা যায়, তারাও এটা বলে অসুখ হওয়ার আগেই তুমি সুস্থতার ফিকির করো। হ্যাঁ, বুঝে নাই? বলেন না ওটা কি হতে পারে? হ্যাঁ, আরে শক্ত হবে, দিবস চলবে। ভ্যাকসিন, ভ্যাকসিন কিন্তু করোনা হওয়ার পরে আপনাকে নিতে বলেনি। আপনার করোনা হয়ে গেছে, এখন ভ্যাকসিন নেবেন না সুস্থ হবেন, এটার জন্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। ভ্যাকসিন দেওয়া হচ্ছে যেন আপনি করোনায় আক্রান্ত না হন, অথবা আক্রান্ত হলেও যেন আপনি ভয়াবহ কোনো সমস্যার মুখোমুখি না হন, এই জন্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তারাও বলতেছে এখন আগের থেকে ভ্যাকসিন গ্রহণ করো। ছোটবেলায় বাচ্চাদেরকে পোলিও টিকা দেওয়া হচ্ছে, এটা টিকা দেওয়া হচ্ছে, ওটার টিকা দেওয়া হচ্ছে। ৪৫ দিন পরে বাচ্চাদেরকে নিয়ে গেছে টিকা দিতে, 2 হাতে 2টা, 2 পায়ে 2টা, আর মুখে একটা, 5টা ইঞ্জেকশনে 5 বার গুঁতা দিল। এই দৃশ্য দেখে আমি বউরে বললাম টিকা না দিলে হয় না, যা দিছো একবার দিছো না দিলে হয় না। মহিলারা মানে না, না দিতে হবে, টিকাগুলো দিতে হবে। হ্যাঁ, তাদের বিশ্বাস হলো টিকাগুলো নিলে আমার বাচ্চার আর কোনো ক্ষতি হবে না। কিন্তু এই দৃশ্য দেখা আমার চোখে ওই মুহূর্তে পানি আসছে। ৪৫ দিন তার বয়স, 4 হাত পায়ে 4টা গুঁতা দিচ্ছে, 4 বার 4টা ইঞ্জেকশন দিয়ে মুখের ভিতরে আবার দিছে। এইভাবে কয়েকবার দেওয়া হবে। কেন এইগুলো দেওয়া হচ্ছে? ভবিষ্যতে তার পোলিও হবে না, ভবিষ্যতে এটা হবে না, ওটা হবে না, আগে থেকেই তারা টিকা নিয়ে নিজেকে সুস্থতা রাখবার জন্য চেষ্টা করতেছে। এখন চিকিৎসা বিজ্ঞানীরা যে কথা ১,০০০-১,৫০০ পরে বলছে, আল্লাহর নবী ওহীর মাধ্যমে সেটা ১,৫০০ বছর আমাদেরকে আগে বলে দেওয়া গিয়েছে। এই জন্য মেরে ভাইও, আজকে আমাদের প্রথম 1 নম্বর আলোচনা হলো এইটা, যে আমাদের সুস্বাস্থ্যের যে বিষয়টা, এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মহা নিয়ামত। এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে। 2 নম্বর একটা বিষয় হচ্ছে এইটা, এই সুস্থতার মূল মাকসাদ হলো, ধরে রাখার মূল কারণ হলো, আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের গোলামি ইবাদত করবার জন্য। ইবাদত করতে গেলে আমার আপনার সুস্থতা লাগবে। এবং 3 নম্বর আলোচনা করলাম এইটা, অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করবার যে সুস্থ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকাটা অনেক উত্তম, এটা শরীয়তের নির্দেশনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং মানবার তৌফিক দান করেন। সামনের আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলোতে হবে আল্লাহ পাকের তৌফিক হলে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।